পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দেবে। ভিডিওটি পছন্দ হলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটি দেখে নিই। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। নাসিক্য বর্ণটি হলো, এখানে উত্তর হবে বি উম্ম। নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণগুলো উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়। বাংলা বর্ণমালায় ক বর্গের নাসিক্য বর্ণ হলো উম্ম। নাসিক্য বর্ণগুলি হলো উম্ম, ইয়, মূর্ধন্য দন্তেন্য, ম। পরের প্রশ্ন, ভক্তি ভক্তি যে ধরনের ধ্বনি পরিবর্তন। এখানে উত্তর হবে এ স্বরভক্তি। স্বরভক্তি কাকে বলে? যুক্ত বর্ণ ভাঙার জন্য দুটি ব্যঞ্জনের মাঝে যখন নতুন একটি স্বরধ্বনি আসে তখন তাকে স্বরভক্তি বলে। ভক্তি থেকে ভক্তি হলো মধ্য স্বরাগম বা স্বরভক্তির উদাহরণ। এখানে যুক্ত ব্যঞ্জন ভেঙে উচ্চারণ সহজ করতে মাঝে একটি অতিরিক্ত স্বরধ্বনি ই আনা হয়েছে। পরের প্রশ্ন, কণ্টক কাটা উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে উত্তর হবে বি নাসিক্যী ভবন। কণ্টক কাটা শব্দটিতে মধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন ধ্বনি ন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক বা চন্দ্রবিন্দু যুক্ত আ করেছে। ধ্বনি পরিবর্তনের এই নিয়মটিকে নাসিক্যী ভবন বলে। পরের প্রশ্নটি দেখো, গল্প গপ্প উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে উত্তর হবে বি পরাগত সমীকরণ বা সমীভবন। গল্প গপ্প শব্দটিতে পরবর্তী ব্যঞ্জনধ্বনি পয়ের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি ল পরিবর্তিত হয়ে পতে পরিণত হয়েছে, যা পরাগত সমীভবনের স্পষ্ট উদাহরণ। পরের প্রশ্নটি দেখে নাও, ত্রিফলা শব্দটির সমাস কি। এখানে উত্তর হবে এ দ্বিগু। এর ব্যাস বাক্য হলো তিন ফলের সমাহার। এখন আমরা দ্বিগু সমাস কাকে বলে জেনে নেব। সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে। এই দ্বিগু সমাসের আরো একটি উদাহরণ হলো পঞ্চভূতের সমাহার সমান পঞ্চভূত। পরের প্রশ্নটি দেখো, নীলকমল শব্দটির সমাস কি। এখানে উত্তর হবে এ কর্মধারয়। এর ব্যাস বাক্য হলো নীল যে কমল বা পদ্ম সমান নীল কমল। এখানে দেখো কি হয়েছে, বিশেষ্য ও বিশেষণ পদ মিলে সমাস হয়েছে এবং পরপদের অর্থ প্রধান হয়েছে, তাই এটি কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, রাজপুত্র শব্দটির সমাস কি। এখানে উত্তর হবে সি ষষ্ঠী তৎপুরুষ। এর ব্যাস বাক্য হলো রাজার পুত্র। এখানে পূর্বপদে রাজা শব্দের সাথে ষষ্ঠী বিভক্তির র যুক্ত হয়েছে। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পরের প্রশ্নটি দেখো, দশানন শব্দটির সমাস কি। এখানে উত্তর হবে সি বহুব্রীহি। এর ব্যাস বাক্য হলো দশ আনন মানে মাথা যার। এটি দ্বারা রাবণ নামক একজন তৃতীয় ব্যক্তিকে বোঝায়। ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেখানে পদগুলো নিজস্ব অর্থ না বুঝিয়ে অন্য কোনো নতুন বা তৃতীয় অর্থ প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস বলে। পরের প্রশ্ন দেখো, যে উপকারীর উপকার স্বীকার করে না। এখানে উত্তর হবে বি
অকৃতজ্ঞ। আবার অন্যদিকে যদি বলা হয় যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কি বলা হয়? তাকে বলে কৃতজ্ঞ। পরের প্রশ্নটি দেখো, যে নারী সূর্যকে দেখে না, এখানে উত্তর হবে এ অসূর্যম পোষ্যা। পরের প্রশ্ন, যে ব্যক্তি অন্যের দোষ অনুসন্ধান করে, এখানে উত্তর হবে বি ছিদ্রান্বেষী। অন্যান্য অপশনগুলি দেখে নাও। গুণগ্রাহী কাকে বলে? যে অন্যের গুণ বা ভালো দিক বুঝতে পারে ও প্রশংসা করে। নির্লোভ কাকে বলে? যার কোনো লোভ নেই। পরোপকারী কাকে বলে? যে অন্যের উপকার করে। পরের প্রশ্নটি দেখো, আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে সি তিরোভাব। পরের প্রশ্ন, নির্মল এর বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে বি মলিন। পরের প্রশ্নটি দেখো, আদি এর বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে এ অন্ত। পরের প্রশ্নটি দেখো, ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ ষট যোগ 10। এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ, যেখানে ব্যাকরণের সাধারণ নিয়ম পুরোপুরি খাপ খায় না। পরের প্রশ্নটি দেখো, হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ হিম যোগ আলয়। এটি বাংলা ব্যাকরণের স্বরসন্ধির একটি নিয়ম। নিয়মটি হলো অকার কিংবা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং এই আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এখানে হিম শব্দের শেষে অধ্বনি হিম যোগ অ এবং আলয় শব্দের শুরুর আ ধ্বনি মিলে আকার হয়েছে। পরের প্রশ্ন, মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ মহা যোগ ঋষি। এখানে বাংলা ব্যাকরণের স্বরসন্ধির নিয়ম অনুযায়ী অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং এই অর রেফের র হিসেবে পরবর্তী বর্ণের মাথায় বসে। এখানে মহা শব্দের শেষে আ এবং ঋষি শব্দের শুরুর রি মিলে অর বা রেফ হয়েছে। পরের প্রশ্নটি দেখো, দেবেন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ দেব যোগ ইন্দ্র। এখানে দেব শব্দের অন্তঃস্থিত স্বরেও এবং ইন্দ্র শব্দের প্রারম্ভিক ই মানে হস্যই মিলে একার মানে এ হয়েছে, যা গুণ সন্ধির নিয়ম অনুযায়ী সাধিত। সন্ধির নিয়ম কি? স্বরেয় বা স্বরেয়া এর পরে ই বা দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। পরের প্রশ্নটি দেখো, লেখক শব্দে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এখানে উত্তর হবে বি অক। লেখক একটি সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটি কর্তৃবাচ্যে ধাতুর সাথে অক প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এর সঠিক বিশ্লেষণ লিখ যোগ অক বা নক সমান সমান লেখক। পরের প্রশ্নটি দেখো, বন্ধুত্ব শব্দে কোন প্রত্যয় রয়েছে? এখানে উত্তর হবে এ ত। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী বন্ধুত্ব হলো একটি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ। এর প্রকৃতি ও প্রত্যয় হলো বন্ধু যোগ ত বন্ধুত্ব। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। বন্ধু একটি বিশেষ্য পদ বা শব্দ, তাই এর সঙ্গে ত প্রত্যয়টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াটি তদ্ধিত প্রত্যয়ের অন্তর্ভুক্ত। পরের প্রশ্নটি দেখো, পাঠক শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এখানে উত্তর হবে সি পট যোগ অক। এর প্রকৃতি ও প্রত্যয় কি? দেখো, এখানে পট হচ্ছে ধাতু, অক কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কয় প্রকার? কৃত প্রত্যয় দু প্রকার, বাংলা কৃত প্রত্যয় আর সংস্কৃত কৃত প্রত্যয়। এখানে এটি অক প্রত্যয়টি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখানে ধাতুর অন্ত বা উপধা স্বরের বৃদ্ধিজাত পরিবর্তনের মাধ্যমে
পর থেকে পাঠ এবং পরে অক যুক্ত হয়ে পাঠক শব্দটি সাধিত হয়। পঠ যোগ অক সমান সমান পাঠক। পরের প্রশ্নটি দেখো, সুখ শব্দটির বিশেষণ পদ কোনটি? এখানে উত্তর হবে এ, সুখী। পরের প্রশ্নটি দেখো, দয়া শব্দটির বিশেষণ পদ কোনটি? এখানে উত্তর হবে এ, দয়ালু। পরের প্রশ্ন, সে স্কুলে যায় বাক্যটি কোন ধরনের? এখানে উত্তর হবে বি, বিবৃতিমূলক। কেন বিবৃতিমূলক বাক্য? কারণ এই বাক্যে সাধারণ একটি তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমরা জানব বাংলায় অর্থের দিক থেকে বাক্য প্রধানত 5 প্রকার: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, তুমি কি আজ স্কুলে যাবে বাক্যটি কোন ধরনের? এখানে উত্তর হবে সি, প্রশ্নবোধক। কেন প্রশ্নবোধক বাক্য? কারণ এই বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সিলেবাস হিসেবে বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম সামনে আগত কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।